স্বাধীনতা পেয়েছি, যেটাকে আমরা কেন চাইবো? তাহলে আগে তো কাস্ট সিস্টেমও তুলতে হবে, তুলুন। কেন বলছি? আচ্ছা, আমরা ট্রেনে বাসে চড়ি তো আপনার আপনি আমি আপনার পয়েন্টে আসছি। আমরা ট্রেনে বাসে চড়ি তো, ট্রেনে বাসে দেখবেন মহিলাদের জন্য রিজার্ভ সিট থাকে। কেন থাকে জানেন? আমি আপনার কথা দিয়ে আসবো, আমি আপনার কথা আমি বুঝেছি, কোয়েশ্চেন বুঝে গেছি কেন থাকে। কারণ মহিলারা আমাদের সমাজে এখন আমরা পুরুষরা যতটা মানে সুযোগ পাই, ওই সুযোগ মহিলারা পায় না, তারা অনেক পিছিয়ে। এই যে আপনি এখন সাংবাদিকতা করছেন, আপনার লড়াইটা অনেক কঠিন যেন এনি মেল জার্নালিস্ট, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি, এবং আপনাকে অনেক বেশি লড়তে হয়েছে এই লড়াইটা করার জন্য। যে কোনো পিছিয়ে পড়া অংশের মানুষ সামাজিকভাবে, লিঙ্গগত কারণে যে কোনো জায়গায় পিছিয়ে পড়া মানুষের কে এগিয়ে আয় না, স্টার্টিং লাইন সেম করার জন্য রিজার্ভেশন সিস্টেম আনা হয়েছে। আমি তো নিজে জেনারেল থেকে বিলং করি। আমি তো বলছি, আজকে আমি যে সুযোগগুলো পেয়েছি, আমার অন্য একজন এসসি বা এসটি বা ওবিসি অংশের মানুষ আমার যদি ফিফথ জেনারেশন লার্নার হয়, তাহলে তো ফার্স্ট জেনারেশন লার্নার। তাহলে কিসের আলাদা? যারা টাইটেলে লিখবে ড্যাশ চ্যাটার্জি, ড্যাশ ব্যানার্জি, গাঙ্গুলি, তারা নিজের নাম থেকে পদবি সরাতে পারবে তো? যদি পারে পদবি সরাতে, তাহলে রিজার্ভেশন থাকবে না। তারা কাস্ট সিস্টেম যদি থাকে, রিজার্ভেশন সিস্টেম থাকবে। কাস্ট সিস্টেম তুলে দিন, জাতি ব্যবস্থা তুলে দিন, সবাই সমান হয়ে যাক সামাজিকভাবে। আমরা তো চাই সামাজিকভাবে সবাই সমান হোক। তখন আপনি যদি কাস্ট সিস্টেম রিজার্ভেশন তোলার কথা বলেন, অবশ্যই ব্রাহ্মণ্য বাচ্চা আজাদি মানেটা বুঝতে হবে। আমি তো আপনাকে বলছি ব্রাহ্মণ্য বাচ্চা আজাদি। ব্রাহ্মণ্য বাচ্চা আজাদি মানে কি ব্রাহ্মণ থেকে আজাদি? না তো। ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি মানে ব্রাহ্মণ্যবাদী সমাজের যে ব্যবস্থা, মানে আছে তো, অবশ্যই আছে। পশ্চিমবঙ্গে আপনার এই রেসটা কম মনে হয়, কারণ দীর্ঘদিনের পশ্চিমবঙ্গে একটা প্রগতিশীল বামপন্থী একটা আবহাওয়া ছিল বলে। যদিও আমরা যে সমস্তটা একেবারে করে ফেলেছি আমি বলছি না, কিন্তু তাও কম্পেয়ার টু আপনি যদি বিহার, গুজরাটে যান, এখনো দলিত মানুষ তার ছায়া যদি পড়ে কোনো ব্রাহ্মণের উপরে, সেই দলিতকে পিটিয়ে মেরে ফেলা হয়। দলিত মানুষ মন্দিরে ঢুকছে, যে মন্দিরটা হয়তো ব্রাহ্মণরা বেশি যায়, তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এখনো আছে। এই জাতিবাদী যে সমস্যা, জাতিকে কেন্দ্র করে যে বৈষম্য, এই বৈষম্য যতদিন থাকবে রিজার্ভেশন দরকার পড়বে। খুব ভালো পয়েন্ট বলেছেন, খুব ভালো। আপনি এটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে তোমরা তো বামপন্থী রাজনীতি করো, তোমরা শ্রেণী আঙ্গিকে সমাজ ব্যবস্থাকে দেখো, মানে বড়লোক গরিব, মানে অর্থনৈতিক বিভাজন। যে কারণে আপনি এই প্রশ্নটা তুললেন, গরিব বড়লোক। একটা গরিব ব্রাহ্মণ একটা গরিব দলিতের কাছে যাবে, একজন গরিব দলিত আর গরিব ব্রাহ্মণের কাছে যাবে। একজন গরিব দলিতকে যেমন গরিবের সঙ্গে লড়তে হয়, তার সঙ্গে তার জাতিসত্তা নিয়ে লড়তে হয়। আর একজন গরিব ব্রাহ্মণকে শিখি, তার যেমন অর্থনৈতিক সমস্যার জন্য লড়তে হচ্ছে, তাকে তার জাতি সমাজে লড়তে হচ্ছে না। তাকে দিনের শেষে তার লোকেরা, পাড়ার লোকেরা বলছে একটা ব্রাহ্মণ, তাকে উচ্চ মর্যাদায় দেখছে, যেটা একটা কখনো একটা দলিতকে দেখছে না বা অব্রাহ্মণকে দেখছে না। ভারতবর্ষের মাটিতে খালি শ্রেণীগত বিভাজন নেই, ভারতবর্ষের মাটিতে জাতিগত বিভাজন আছে। ভারতবর্ষের মাটিতে জাতি একটা বড় সমস্যা, যে কারণে বাবা সাহেব আম্বেদকরকে উঠে আসতে হয়েছিল। বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে তো আমাদের কমিউনিস্টদের অনেক ক্ষেত্রে বিবাদ ছিল, অনেক বিরোধ ছিল। তা আমরা কেন বলি যে বাবা সাহেব আম্বেদকরের জয় ভীমের স্লোগানে আমরা কেন তাল মেলাই? আমরা যেরকম ইনকিলাব জিন্দাবাদও বলি, আমরা রিয়েলাইজ করেছি যে ভারতবর্ষে খালি শ্রেণীগত বিন্যাস নেই, জাতিগত বিন্যাস আছে। আর এই জাতিগত বিন্যাসের জন্য বড় অংশের মানুষকে এক্সপ্লয়েড হতে হয়, শোষণের মধ্যে পড়তে হয়। যে কারণে রিজার্ভেশন মানে কিন্তু স্টার্টিং লাইন সেম করা। যে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সার্টিফিকেটের ফেক সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, সেই সার্টিফিকেটগুলো যারা প্রদান করছে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নিতে হবে। এটা রিজার্ভেশন তুলে দিয়ে নয়, রিজার্ভেশনের ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে আরো, মানে যাতে কোনো গলদ না থাকে, কাকে আপনি রিজার্ভেশন হিসেবে রেকগনাইজ করছেন, এসসি হিসাবে, এসটি হিসাবে, ওবিসি হিসাবে, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসনিক দিক ঠিক রাখতে হবে। জাতিবাদী ব্যবস্থা যদি থাকবে, রিজার্ভেশন আপনাকে রাখতে হবে।